এই যে বড় বস্তুটা, এইটা যখন তোমার নিচে নামবে, এই ছোট বস্তুটা সে হচ্ছে এরকমভাবে উপরে উঠবে। ঠিক আছে, এইটা হচ্ছে ঘটনা ঘটবে। সো এটাই হচ্ছে কপি কলের কেস নাম্বার 1। সো চলো আমরা এখন দেখব যে এই কপি কলের এই কেসের মধ্যে কি কি আমরা লিখতে পারি। প্রথমে লিখবো হচ্ছে বড় বস্তুটাকে আমরা M2 বস্তু ধরবো, আর ছোট বস্তুকে আমরা হচ্ছে M1 বস্তু ধরবো। এখন আমাদের যে কেস 1 আছে, কেস 1-এ কিন্তু আমি বলে নিছিলাম যে M2 যেটা আছে এইটা হচ্ছে মোটামুটি কি, এটা হচ্ছে আমাদের বড়, আর M1টা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি ব্যাচ 26 আসছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সো তোমাদের গতকালকে একটা পোল দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে তোমাদের মধ্যে কপি কল এই রিলেটেড ম্যাথগুলো করতে সমস্যা হয় কি না। সো অনেক স্টুডেন্ট কিন্তু আমাদেরকে জানাইছো যে হ্যাঁ আমাদের আসলে কপি কল ম্যাথ করতে সমস্যা হয়। সো এইটার ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে থেকে কপি কলের যে প্রবলেমগুলো আছে সেইগুলো কিন্তু তোমাদেরকে সমাধান দেখাবো। কপি কলের 3টা কেস হয়, কেস 1, কেস 2, কেস 3। আমরা 3টা কেস নিয়েই কিন্তু আলোচনা করব। সো আজকে আমাদের প্রথম ক্লাস এবং আজকে আমরা কপি কলের কেস 1 আলোচনা করব। সো তোমরা যদি এই ক্লাসটা ফুলফিল দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি যে কপি কল রিলেটেড যে কোনো ধরনের সমস্যা তোমাদের কাছে কিন্তু দুধভাত হয়ে যাবে। ওকে, সো চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা আমার স্লাইডে চলে যাচ্ছি। আমরা আজকে কি পড়বো, আমরা আজকে পড়বো হচ্ছে কেস 1, কপি কলের কেস 1টা আমরা আজকে পড়বো। ওকে, সো চলো কেস 1 পড়ার আগে আমরা এখানে একটু কপি কল জিনিসটা কি এইটা একটু আমাদের জানা দরকার, তাই না? সো আমরা একটু কপি কল একটা বানিয়েই ফেলি, চলো। সো কপি কল বানাইতে প্রথমে আমার কাছে একটা বড় বক্স লাগবে, এটা একটা বড় বক্স, এবং আর একটা আমি একটা ব্লু কালারের একটা ছোট বক্স নিলাম, এটা একটা ছোট বক্স। ওকে, সো আমি বড় বক্সকে বা ছোট বক্সকে আমার খুশি মতো একটা পয়েন্টে রেখে দিলাম। আমরা কিন্তু কপি কল বানাচ্ছি। ওকে, এখন আসো কপি কলের মেইন যেই জিনিসটা সেইটা আমরা বানিয়েই ফেলি। এরকম একটা বেয়ারিং টাইপের হয়, গোল। ওকে, বেয়ারিং টাইপের হয়। সো আমরা এটা কপি কলে ধরো মেইন এলিমেন্ট এটা। তারপরে হচ্ছে আমরা সুতা বেঁধে দেব। আমরা কি করব, একটা সাদা সুতা এখান থেকে আমরা বেঁধে দেই। সাদা সুতা ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা সাদা সুতা বেঁধে দিলাম। ওকে, সো এখন আমরা যদি এখানে একটু অ্যানিমেট করা ট্রাই করি, তাহলে দেখা যাবে যে এই যে এইখানে আছে আমার বড় বস্তু, এটা আছে ছোট বস্তু। সো যদি আমরা এটা একটু চিয়া দেই যে এই বড় বস্তুটা যখন তোমার উপর দিকে উঠবে, ছোট বস্তুটা কি হবে? আসসালামু আলাইকুম, এসএসসি ব্যাচ 2026, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তোমরা আমাদেরকে একটা ব্যাপার জানাইছিলা। আসসালামু আলাইকুম, এসএসসি ব্যাচ 2026, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছো, তোমরা জানো যে গতকালকে একটা পোল ক্রিয়েট করা হয়েছিল, যেই পোলে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছিলা যে তোমাদের কপি কল রিলেটেড ম্যাথগুলো করতে সমস্যা হয়। সো এই জন্য কিন্তু আজকে থেকে আমি তোমাদের কপি কল রিলেটেড যে ম্যাথগুলো পরীক্ষাতে হয়, অর্থাৎ 3টা কেস আছে, কেস 1, কেস 2, কেস 3, এই 3টা কেস কিন্তু তোমাদেরকে দেখাবো। আমি বিশ্বাস করি যদি তোমরা এই কেসগুলা ভালোভাবে বুঝতে পারো বা এই ক্লাসটা খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু কপি কল রিলেটেড কোনো প্রশ্ন তোমাকে আটকাইতে পারবে না। ওকে, সো চলো আমরা আজকে কেস 1 দেখব। সো আমরা স্লাইডে চলে যাচ্ছি। কেস 1-এর পর আমরা কেস 2 দেখব, তারপর কেস 3 দেখব। ওকে, সো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখবা। সো প্রথমে আমরা কেস 1 আজকে শেষ করব। সো কেস 1-এর আমরা এই প্রথমে হচ্ছে কপি কল জিনিসটা কি এইটা আমাদের চেনা দরকার। এই জন্য আমরা এইখানে একটা আজকে কপি কল বানাবো, আসলে কপি কলটা দেখতে কেমন হয়। ওকে, সো কপি কল বানাইতে হইলে প্রথমে তোমাকে নিতে হবে হচ্ছে একটা ভারী বস্তু, এটা আমার লাল রেড কালার ভারী বস্তু। এরপর নিতে হবে একটা হালকা বস্তু, এটা হচ্ছে আমার একটা ব্লু কালার একটা হালকা বস্তু নিলাম, এবং ভারী বস্তুকে উপরে রেখে দিই, হালকাকে নিচে রেখে দিই। এরপর হচ্ছে আমি কপি কল নেব, একটা একটা গোলাকার বেয়ারিং টাইপের কপি কল, সেইটা আমরা নেব। এটা হচ্ছে আমাদের কপি কল। এরপরে আমি এই কপি কলের সাথে একটা সাদা সুতা দিয়ে কি করব, আমি এদেরকে একটা সুতা, মনে রেখো সুতা কিন্তু একটা, দুইটা সুতা না, দুইটা বস্তুকে আমি
এইখান থেকে কানেক্ট করে দেব, দুইটা বস্তুকে এখান থেকে আমি কানেক্ট করে দেব, এইভাবে কানেক্ট করে দেব। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের কপি কল। এখন যখন তুমি সুতাতে কানেক্ট করে দিবা, ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে হচ্ছে এই যে বড় বস্তুটা, এইটা যখন তোমার নিচে নামবে, এই ছোট বস্তুটা সে হচ্ছে এরকমভাবে উপরে উঠবে। ঠিক আছে, এইটা হচ্ছে ঘটনা ঘটবে। সো এটাই হচ্ছে কপি কলের কেস নাম্বার 1। সো চলো আমরা এখন দেখব যে এই কপি কলের এই কেসের মধ্যে কি কি আমরা লিখতে পারি। প্রথমে লিখব হচ্ছে বড় বস্তুটাকে আমরা M2 বস্তু ধরবো, আর ছোট বস্তুকে আমরা হচ্ছে M1 বস্তু ধরবো। এখন আমাদের যে কেস 1 আছে, কেস 1-এ কিন্তু আমি বলে নিছিলাম যে M2 যেটা আছে এইটা হচ্ছে মোটামুটি কি, এটা হচ্ছে আমাদের বড়, আর M1টা হচ্ছে ছোট। তাহলে এই কেস কখন ক্রিয়েট করব? যখন দেখব যে একটা বড় বস্তু M2 বড় এবং M1 ছোট, বা একটা বড় বস্তু আছে একটা ছোট বস্তু আছে, তো M2কে তুমি বড় ধরে নিবা আর M1কে ছোট ধরে নিবা, এইভাবেই কিন্তু ম্যাথটা করবা। ওকে, সো চলো আমরা এখন তাহলে ছোট বড় বস্তু নিয়ে নিছি। এখন দেখতেছি যে এই বড় বস্তুটার একটা ভর আমরা জানি নিচের দিকে কাজ করে, যাকে আমরা বলতে পারি হচ্ছে M2G, এবং এইটার একটা ভর আছে W2 যেটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, এটা হচ্ছে M1G। ওকে, এবং দেখো যদি এই বড় বস্তুটা নিচের দিকে নামে, তার ত্বরণও কাজ করবে নিচের দিকে, কমন হিসাব। আবার যদি এই ছোট বস্তুটা উপরের দিকে ওঠে, তার ত্বরণও কাজ করতেছে উপরের দিকে, এটা তো কমন জিনিস আমরা জানি। আচ্ছা, সো এরপরে আসো আমরা এখানে টান বল নিয়ে কথা বলবো। টান বল সবসময় উপরের দিকে কাজ করে, সুতার টান বল সবসময় কাজ করে উপরের দিকে। সো এই হলো মোটামুটি আমাদের সিনারিও। আই থিঙ্ক তোমরা কপি কল ব্যাপারটা বুঝতে পারছো। এখন আসো আমরা ক্যালকুলেশন চলে যাচ্ছি। সো প্রথম ক্যালকুলেশন হচ্ছে, প্রথম যেই ক্যালকুলেশন আমরা করব সেটা হচ্ছে M2 বস্তুর M1 বস্তুর জন্য। তাহলে M1 বস্তু কোনটা? M1 বস্তু হচ্ছে এই যেইটা, দেখো এইটা টি, টি কাজ করতেছে উপরের দিকে, অর্থাৎ বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তার মানে টান বলটা উপরের দিকে বেশি, আর হচ্ছে তার যে M1G এটা হচ্ছে কম। তাহলে M1 যদি কম হয় এবং উপরের টান যদি বেশি হয়, তাহলে আমাদের সমীকরণ আসবে হচ্ছে টি আসবে আগে আর হচ্ছে M1 আসবে পরে। তাহলে বলতে পারি আমরা যে টি মাইনাস M1G। ওকে, অর্থাৎ যার তোমার বল বেশি সে আগে আসবে, যার বল কম সে পরে যাবে। ওকে, ই কষ্ট কত? M1A। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা দেখব M2 বস্তুর জন্য। দেখো এই যে M2 বস্তুর জন্য দেখো এইখানে বস্তুটা নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে ক্রিয়া করতেছে, তার মানে তার এখানে বল বেশি কার? M2G বলটা বেশি, আর টি যেটা আছে টান এটা হচ্ছে কম। তাহলে টান যদি কম হয় টান পরে যাবে, মাইনাসে আসবে, আর T2 M1G যেটা বা M2G এটা হচ্ছে আগে আসবে, যেহেতু তার মান বড়, এবং কি হবে M2A। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এই যে 1 2 সমীকরণ তোমাকে দেখানো হইলো, এই 1 2 সমীকরণ থেকে আমরা যোগ করব, যোগ করে কি করব? এখানে ক্যালকুলেশন করতে পারি। দেখো এটা হচ্ছে প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ। এইখানে খেয়াল করো টি টি দুইটা কাটাকাটি চলে যায়, টি থাকে না। তারপরে লেখা আমি কি লিখতে পারি? একটু বড় করে দেই তোমাদেরকে, এই জিনিসটা একটু বড় করে দেই তাহলে বুঝতে পারবা। যাই হোক, বড় করার দরকার নেই, এখান থেকে দেখাই যে যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে এই M2G আর হচ্ছে মাইনাস M1G, এখানে লিখে দেবো আমরা। ওকে, ইকোয়াস কি আছে? ইকোয়াস হচ্ছে M1A প্লাস M2A। তারপরে এই জায়গা থেকে দেখো কমন হচ্ছে জিটাকে কমন নিয়ে নেব, তারপরে কি হবে? তারপরে হচ্ছে M2 মাইনাস M1 ইকোয়াস হচ্ছে এখান থেকে এ কমন, একে কমন নিয়ে নেব, তারপরে কি হবে? M1 প্লাস M2। সো এরপরে আমরা ক্যালকুলেশন করলে যদি ত্বরণটা বের করি তাহলে আসবে কি G ইন্টু M2 মাইনাস M1 ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস M2। তো এইটাই হচ্ছে মূলত আমাদের কপি কলের সূত্র, অর্থাৎ কপি কল থেকে তোমাদের কিন্তু ত্বরণ বের করতে বলবে। ওকে, সো এখন চলো আমরা এই সূত্রটার একটু মনে রাখার সিস্টেমটা বুঝি। যদি মনে রাখার সিস্টেমটা বুঝতে হয়, খেয়াল করে দেখো আমাদের সূত্রটা কি ছিল? ত্বরণ, ত্বরণ সমান সমান কি? M2 আসলে কি? M2 হচ্ছে তোমার এই বড় বস্তুর ভর, ঠিক আছে, মাইনাস M1টা কি? M1টা হচ্ছে ছোট বস্তুর ভর। তাইলে এখানে কি হলো? বড় বস্তুর ভর মাইনাস ছোট বস্তুর ভর ডিভাইডেড বাই M1 ছোট বস্তুর ভর, M2 বড় বস্তুর ভর, মানে হচ্ছে টোটাল ভর, আর ইনটু হচ্ছে টি, ইনটু হচ্ছে জি। সো তাইলে আমি বলতে পারি সহজভাবে মনে রাখার জন্য M2 হচ্ছে বড় বস্তুর ভর মাইনাস ছোট বস্তুর ভর ডিভাইডেড বাই হচ্ছে মোট ভর ইনটু হচ্ছে জি।
সো এটা হচ্ছে সূত্র। ওকে, আচ্ছা, সো এখন তোমাকে যদি টান বল টাই বের করতে বলে তাহলে কিন্তু সূত্র চেঞ্জ হয়ে যাবে। যদি টান বল বের করতে বলে সূত্র কি হবে তখন, জাস্ট এই যে এর যে মানটা আছে এর মানটা তোমরা এই টিতে বসাইতে পারো অথবা এই টিতে বসাইতে পারো, যে কোনো টিতে বসায় দিবা। বসায় দিলে ক্যালকুলেশন আসলেই বা ক্যালকুলেশন করলেই কি হয়ে যাবে, আমাদের টান বলটা বের হয়ে যাবে। ঠিক আছে, সো টান বলটা কি বের হবে, টান বলটা বের হবে এরকম যে টি সমান সমান আমরা তখন বলতে পারবো 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। ওকে, সো এটা হয়ে যাবে হচ্ছে টান বলের সূত্র, টি ইকুয়ালস টু m2 m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। অর্থাৎ যেইখানে পার্থক্যটা কি দেখো, পার্থক্য হচ্ছে এই জায়গায় যেখানে আমাদের দুইটা বস্তুর পার্থক্য ছিল, মানে বড় বস্তুর ভর মাইনাস ছোট বস্তুর ভর, এইখানে জাস্ট দুই গুণ হয়ে দুইটা বস্তুর গুণফল এবং ডিভাইডেড বাই হচ্ছে মোট ভর ইন্টু হচ্ছে জি। সো এটা হলো টান বলের সূত্র। ওকে, তাহলে এই 1 নাম্বার কেস থেকে আমরা কিন্তু টান বলের সূত্র বের করতে পারি, আবার কার্যকর ত্বরণের সূত্র বের করতে পারি, এবং তোমাদের প্রশ্নে কিন্তু বেসিক্যালি এই সূত্রগুলাই কিন্তু বা এই জিনিসগুলাই কিন্তু আসবে। ওকে, আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে চলো আমরা ম্যাথ সলিউশন করবো একটা। আমরা একটা ম্যাথ সলিউশন করতে পারি, সম্পূর্ণ পার্টটাই সরাই দিলাম, এত আমাদের লাগবে না। আমরা একটা ম্যাথ সলিউশন করব। ম্যাথ সলিউশনটা কি, ম্যাথ সলিউশনটা হচ্ছে যে আমাদের যদি বলে যে একটা বস্তুর ভর, আমাকে ধরো এই যে এখানে যে দুইটা বস্তু দেওয়া আছে, আর দুইটা বস্তু এখানে রেখে দেই আমরা, এই যে কপি কলটা, যদি আমাকে বলে যে একটা বস্তুর ভর হচ্ছে, ধরো এই বস্তুর ভরই আমাকে বলে দিল এটার এমটা হচ্ছে কত, এটা ছোট বস্তু, এটা ছোট বস্তু, এর ভরটা হচ্ছে আমাকে ধরো বললো হচ্ছে 5 কেজি, 5 কেজি ছোট বস্তু, বড় বস্তুর ভর এটা আমাকে বললো হচ্ছে ধরো 15 কেজি, 5 কেজি আর হচ্ছে 15 কেজি। ওকে, এবং আমাকে আর কি দিচ্ছে, আর কিছু দেয় নাই, আমাকে বলছে যে এই যে কপি কলটা দেখতেছো এদের কার্যকর ত্বরণ কত। তাহলে কার্যকর ত্বরণের সূত্রটা কি, সূত্র হচ্ছে এ সমান সমান, এ সমান সমান হচ্ছে আমরা জানি m2 মানে বড় বস্তুর ভর মাইনাস ছোট বস্তুর ভর ডিভাইডেড বাই হচ্ছে m1 বড় বস্তুর ভর প্লাস ছোট বস্তুর ভর। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টু কত, ইন্টু জি। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাকে দুইটা বস্তুর ভর দিয়ে দিচ্ছে, একটা ভর বলছে 5 কেজি, তাহলে m2 যেহেতু আছে বড় বস্তুর ভর এর বলছে 15 কেজি, তাহলে 15 কেজি প্লাস 5 কেজি, 15 কেজি প্লাস 5 কেজি ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভর মানে হচ্ছে 20 কেজি ইন্টু হচ্ছে কত 9.8, 9.8। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, আমরা এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে একটা ত্বরণ পেয়ে যাব, যেটা হচ্ছে এই কপি কলের জন্য একটা কি কার্যকরী ত্বরণ। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের ম্যাথগুলো কিন্তু আসবে। অথবা যদি আমাদেরকে এইটা না দিয়ে আমাদের টি বের করতে বলে, যে টান বল বের করতে হবে, টান বল, টান বল বের করতে বলে, তাইলে কি হবে, সো আমরা জানি টি সমান সমান 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিব, জাস্ট 2 ইন্টু হচ্ছে 15 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 20 আর ইন্টু হচ্ছে 9.8। তাহলে আমাদের টান বল পেয়ে যাব। ওকে, এখানে আমাদের কি আসবে, বল, টান বল নিউটন, নিউটনে চলে আসবে। সো এরকমভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু সমাধান করতে পারি কেস 1 থেকে। তো তোমরা অবশ্যই আই থিঙ্ক বুঝতে পারছো, যদি না বুঝো আমাকে কমেন্টে জানাবা, এবং যদি বোঝো সেটাও জানাবা। ওকে, এবং কী কী ক্লাস চাও সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওকে লাইক দিবা, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সো আজকের ক্লাসে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে কেস 2 নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।